প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব মিডল টার্ম। তো মিডল টার্মের বিভিন্ন অঙ্ক আমরা প্রয়োগ দেখব উৎপাদক বিশ্লেষণে। এই মিডল টার্মটা কিভাবে করে এটা তোমরা দেখো। তো মিডল টার্মে কি করবা, এই যে শেষের যে ধ্রুবকটা থাকবে এটার সাথে দেখো কোনো রকম চলক নাই, এটাকে ধ্রুবক। তো এখানে এই এক্স স্কোয়ারের এই মাঝখানেরটা না, কিন্তু এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ আছে কিনা। যদি কোনো সহগ না থাকে তার মানে তার সাথে কত আছে, 1 আছে, 1 সহগ। তার মানে এই 1 যদি থাকে 12 1 এর সাথে আগে গুণ হবে। তার মানে 12 গুণ 1 সমান সমান কত, 12ই হয়। তার মানে এই যে এখানে যেটা আছে 12 সেটাই তোমরা নিবা। তো এই 12কে এমন ভাবে ভাঙাবো, 12র দুইটা গুণনীয়ক বের করব, যে গুণনীয়ক দুইটি যোগ বিয়োগ করলে 7x পাবো। তাহলে যোগ হবে না বিয়োগ হবে সেটা বলে দেবে এখানে এই চিহ্ন। তার মানে এখানে মাইনাস চিহ্ন আছে প্রথমটা, পরেরটা লেখার সময় প্লাসে মাইনাসে মাইনাস হবে। তার মানে একটা মাইনাস হবে, তারপরে যে কোনো একটা সংখ্যা হবে, তারপর আবার মাইনাস হবে, আবার সংখ্যা হবে। তার মানে দুইটা মাইনাসের দুইটা টার্ম আসবে। তোমরা প্র্যাকটিক্যাল যখন দেখাবো তখন দেখবা। তো এই 12র গুণনীয়ক যদি দুইটা বের করতে যাই, তাহলে 12কে আগে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে কত পাবা, 6 দুগুণে 12 6। তারপর হচ্ছে আবার 2 দ্বারা ভাগ করো, 3 পাবা। এরপর আর পাও না। এখন দেখো তুমি এই 3 আর 2 যদি আমি নেই, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে 6 প্লাস 2 যদি করি তাহলে 8 হয়। তাহলে এই 7 কি হয়, হয় না। আবার আমি যদি এই 3 নেই আর হলো এই যে 4 নেই, তার মানে 3 গুণন 4 সমান সমান কত, 12। এখন এই 4 আর 3 যদি যোগ করি তাহলে আমরা পাবো কত, 7। 4 আর 3 যোগ করলে 4 আর 3 যোগ করলে কত পাবো, 7। তার মানে এখানে আমার 7x আছে, তার মানে হচ্ছে 4 আর 3 আমরা নিব। সেক্ষেত্রে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস, প্রথমে মাইনাস লিখবা, লেখার পরে এই 4 আর 3 এর মধ্যে আমাদের কোনটা বড়, 4 আর 3 এর মধ্যে হচ্ছে 4 বড়। তার মানে তুমি নেবা 4x। মাইনাস কেন লিখলাম, এইটার চিহ্নটা এখানে বসাইলাম। এরপরে দ্বিতীয় চিহ্নটা, আমি আবার বলছি, দ্বিতীয় চিহ্নটা যদি তুমি বসাইতে যাও সেক্ষেত্রে তুমি এই প্লাস আর এই মাইনাস এই দুইটাকে গুণ করবা। তার মানে প্লাস আর মাইনাসে পাই কত, আমরা মাইনাস পাই। তাহলে এই দুইটা চিহ্ন বসানোর সময় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমি মাইনাস বসাই দিছি। তারপরে আমরা বসাবো 3x, তারপরে প্লাস 12, এইটার চিহ্নটা যা আছে তাই থাকবে। তো দেখো এই 4টা টার্মে আমি নিয়ে আসলাম। এখন এই দুইটার মধ্য দিয়ে কি কমন যায়, দুইটার মধ্য দিয়ে কমন যায় হচ্ছে এটার মধ্যে এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স গুণন এক্স। তার মধ্যে এটার মধ্যে একটা এক্স আছে আর এর মধ্যেও একটা এক্স আছে। তার এখন এই আর 4 এখানে আছে, এখানে কোনো সংখ্যা নাই। তো এখানে হচ্ছে 1 আছে শুধু, 1 তো নিলেও হয় না নিলেও হয়। তার মানে আমরা এখানে x কমন নিব। তার মানে x মাইনাস 4 থাকে। x যদি কমন নেই তাহলে একটা x, এই দুইটা x থেকে একটা x এখানে চলে গেল আর একটা x এখানে রয়ে গেল, মাইনাস 4। এরপর হচ্ছে মাইনাস 3 কমন নেব এখান থেকে। কেন, এই 12র মধ্যে 4 গুণ 3, তার মানে 12র মধ্যে 3 আমি কমন নিতে পারি আর 4 থেকে যাবে। তার মানে এখানে এই 3 চলে গেল এখানে আর শুধু থাকবে ভিতরে x। এখন এই দ্বিতীয় চিহ্নটা বসানোর সময় তুমি এই প্লাসের জায়গায় তুমি ভিতরে হিসাব করবা, এই মাইনাসের সাথে গুণ করবা, প্লাসে মাইনাসে মাইনাস, এই চিহ্নটা বসানোর সময়। ঠিক আছে, মাইনাস দেওয়ার পরে তারপরে কি 3 4 12, মানে 3 দিয়ে যদি ভাগ করো তাহলে 4 হয়। এখন দেখো এই টার্ম আর এই টার্ম, এই দুইটার মাঝখানে হচ্ছে বিয়োগ। তার মানে এই টার্মটা আর এই টার্মটার মধ্যে ইয়া যায় কোনটি, কমন যায় কোনটি, এই দুইটা টার্মের ভিতরে কমন যায় হচ্ছে x মাইনাস 4। তার মানে তুমি x মাইনাস 4টা দুইটা জায়গায় আছে, তার মানে কমন নিয়ে নিলাম। এখন এই এর মধ্য দিয়া x মাইনাস 4 চলে গেল, থাকলো কে x, আর এর মধ্য দিয়েও চলে গেল, থাকলো কে এই মাইনাস 3। তার মানে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেলাম। তো এইভাবে আসলে আমাদের মিডল টার্ম করতে হবে। তো এরপরে আরেকটি অঙ্ক দেখি প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 6। দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তার মানে আমরা দেখেই বুঝতে পারছি যে মিডল টার্ম যায়, 6 কে ভাঙানো যায়। অনেকে বলতেই পারে এমনি 6 এর দুইটা উৎপাদক হচ্ছে 3 গুণন 2। এখন 3 আর 2 যোগ করলে কত পাবো আমরা, 3 2 যোগ করলে 5, এটা কিন্তু আমরা পাবো। কিন্তু এই 5
এখানে বসাইতে পারবো, 3 আর 2 বসাবো কিনা সেটা বলে দেবে এই চিহ্ন। আমরা তার মানে 6 কে আরেকটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে 6 গুণন 1, 6 অক্ষে 6, তার মানে 6 এর কিন্তু একটা গুণনীয়ক হচ্ছে 6 আর একটা গুণনীয়ক হচ্ছে 1। তাহলে এখন আমাদের কে বলে দেবে, চিহ্ন বলে দেবে। তুমি আগে টেস্ট করতে চাইলে তুমি করবা কি, এই মাইনাসটা এখানে বসাবা, দেখবা যে মাইনাসের পরে একটা সংখ্যা বসবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, তারপর একটা সংখ্যা বসবে। দেখো এখন এমন দুইটা সংখ্যা বসবে, এই সংখ্যাটা বড় হবে কারণ এখানে কি মাইনাস চিহ্ন আছে, আর এই সংখ্যাটা ছোট হবে, যাই বসুক না কেন। তার মানে একটা থেকে আরেকটা বাদ যাবে, এটা তুমি এখানে আইডিয়া করে নিতে পারবে। আর আমি যদি এখানে 3 বসাই আর এখানে যদি 2 বসাই, দেখো -3 থেকে যদি 2 বাদ যায় তাহলে -1 থাকে, তার মানে এখানে আছে আমার 5 এ, -5 এ। তো আমরা -1 নিলে এখানে কি হবে, -a নিলে হবে না। তো আমাদের কি করতে হবে, আর যদি আমি এইটা নেই, এই যে 6 যদি নেই, তাহলে এখানে যদি আমি 6 বসাই আর এইখানে যদি আমি 1 বসাই, তাহলে -6 থেকে 1 যদি চলে যায় তাহলে হবে কত, -5 অ্যান্সার হবে। তার মানে সেক্ষেত্রে কিন্তু মিলে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা দেখো এখানে কি করবে, a স্কয়ার, তার মানে আমরা নেব কোনটা, এটা, কারণ কি এই 6 গুণন 1 সমান সমান 6 হয়, আবার 6 থেকে 1 বাদ দিলে হয় 5। তাই তোমরা কখনোই এই যে এটা দেখেই সাথে সাথে নিবে না, এইরকম আমার মতো একটা টেস্ট করে নেবে, আর তোমরা এটা যখন প্র্যাকটিস করবে এমনিই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো a স্কয়ার মাইনাস, এই যে প্রথমটা আমি মাইনাস মাইনাসের জায়গায় দেব, তারপরে 6 এ দিব প্লাস এ মাইনাসে। এখন দেখো এইখানে মাইনাসে মাইনাসে এই দুইটা চিহ্ন, পরেরটা টার্মটা লিখতে গেলে আমি বারবার বলছি যে পরের টার্ম লিখতে গেলে এই দুইটা চিহ্নকে গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, প্লাসের পরে এখন দেখো 1 কি তোমার লেখা লাগে, লাগে না, 1 তোমরা না লিখলেও হবে, 1a, এই এটা কিন্তু লিখতে হবে। এরপরে হচ্ছে -6, এই 1a যদি তুমি না লেখো, শুধু a লেখো, তাতেও কোনো অসুবিধা নাই। এখন এই দুইটার মধ্যে দিয়ে কি কমন যায়, a কমন যায়, তার মানে হচ্ছে a -6 থাকে। আর এই দুটোর মধ্যে দিয়ে দেখো 6 এর সাথে যদি 1, এমনি তো 1 আছে, তার মানে এখানে আমরা কিন্তু একটা জিনিস কমন যাবে, সেটা হচ্ছে যদি কিছু কমন না যায় 1 যাবে কমন, তার মানে এখানে a -6 থাকে। এখন তুমি দেখো এখানে যেহেতু প্লাস, এর জন্য আমরা আর এটা গুণ করি নেই, কারণ প্লাসে মাইনাস এই মাইনাসই হবে। তো a -6, এটা আর এটার মধ্যে দিয়ে কি কমন যায়, a -6 আর হচ্ছে হয় a + 1, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটি অঙ্ক দিয়ে দেই, যেটা তুমি করবা, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। x² - 3x + 2, এইটা করে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আসলে এটার অ্যান্সার কত হয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্যন্ত।